তো বছর তো শুরু হয়ে গেল। আমি একটা ভিডিও দিয়েছিলাম বছরে কিছু কিছু জীবনশৈলীর পরিবর্তনের জন্য যাতে আপনাদের ব্যথা বেদনা এগুলো কম ভুগতে হয়। তো আপনারা কি করা শুরু করেছেন সেটার জন্যই আজকে এই ফলো আপ ভিডিও বলতে পারেন সেইটার থেকেই। তো এইখানে আমার কিছু কিছু বক্তব্য আছে, যেমন 12 মাস তো হয়ে গেছে, 12 মাস রয়েছে, 1 মাস অলমোস্ট হয়ে গেল, জানুয়ারি মাসের শেষের দিকে আমরা পৌঁছে গেছি। তো জীবনশৈলীর কিছু কিছু পরিবর্তন খুবই দরকারি। যেমন ধরুন আপনার ওজন কমানো একটা বড় ফ্যাক্টর, যাদেরই ওজন অনেকটা বেশির দিকে থাকছে বা ওজন অনেকটাই রেগুলার অ্যাক্টিভিটিতে হ্যাম্পার করছে, বসতে হাঁটতে দাঁড়াতে, কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা এগুলোই ভুগছেন। তো সেগুলো কিন্তু ওজন কমালে অবশ্যই আমি বলবো যে অনেকটাই কম হবে। আর সেইটার যে প্রসেস, সেইটার জন্য যে ডায়েট কন্ট্রোল করা এবং হাঁটা, সেইটা কিন্তু জীবনশৈলী পরিবর্তনের মধ্যে একটা বড় পার্ট প্লে করে। তো আমি বলবো এই ক্ষেত্রে যে যদি ওজন কমানোর জন্য একটা ভিশাস সাইকেলে ঢুকতে হয়, আমরা বলি যে স্মোকিং থেকে লাং ক্যান্সার, স্মোকিং থেকে শ্বাসকষ্ট, একটা ভিশাস সাইকেল, কিন্তু স্মোকিং মানুষ করে যায়, বা ওজন কমানোটা পারছেন না খেয়ে যাচ্ছেন, এটা ভিশাস সাইকেল। তো এইখানে এমন একটা ভিশাস সাইকেলে ঢুকুন যেখানে ওজন কমতে শুরু করবে। মানে আপনি রেগুলার ধরুন 5 থেকে 10 মিনিট করে শুরু করুন হাঁটা, এবং সেটা দিনে দুবার করে করলে সবচেয়ে ভালো হয়। এবং সেইখানে আপনি যখন হাঁটতে শুরু করছেন আপনার খিদে পাচ্ছে, এবং খাওয়াটা আপনি এমনভাবে কন্ট্রোলে রাখুন যে ডায়েট কন্ট্রোল করছেন বা ডায়েটের মধ্যে রাখছেন, যেটা আপনার খুব স্ট্রিক্ট না হলেও অন্তত বাইরের খাবারগুলো, ফাস্ট ফুডগুলো, স্পাইসি খাবারগুলো একটু কম রাখলেন। তো এইটা একটা ইন্টারনাল ভিশাস সাইকেল মনের মধ্যে রাখবেন যে হাঁটাচলা করা, এক্সারসাইজ করা, ডায়েট কন্ট্রোল, এবং সাথে এটার রেজাল্ট হবে ওজন কমানো, এবং সেটাই আপনাকে আরও মোটিভেট করবে আরও বেশি হাঁটতে, আরও বেশি খাওয়া কন্ট্রোল করতে, এবং এমন একটা জায়গায় চলে আসে। তো বিএমআই যেন 18 থেকে 24-এর মধ্যে আসে। তো একটা হচ্ছে আপনার ওজন, একটা হচ্ছে আপনার হাইট। তো ওজন এবং দৈর্ঘ্য, যেটাকে বলা হয় হাইট বা উচ্চতা। তো ওজন এবং এই উচ্চতা দিয়ে এইটা মাপা হয়। তো বিএমআই যদি আমাদের কন্ট্রোলে থাকে, যদি যাদের ধরুন অনেক লম্বা হাইট, তাদের অনেক বেশি ওজন কমে গেলে কেমন একটা দেখায় বা কেমন একটা অদ্ভুত অসুবিধা হয়। সেই ক্ষেত্রে অনেক বেশি ওজন কমানোও বলছি না, কিন্তু বিএমআইটা যেমন মেনটেন করতে, অনেকে শর্ট হাইটের জন্য অনেকের ওজন বেশি হলে অনেক সমস্যা হয়, সেইখানে সেই হাইট অনুযায়ী সেই ওজন যেন আপনারা রিচ করতে পারেন। তো এইভাবে আপনারা টার্গেট করে চলুন, বিএমআইটা দেখবেন সেইটা আপনার টার্গেট থাকবে যে আপনি এই নেক্সট 6 মাসের মধ্যে বা নেক্সট বছরের মধ্যে আমি এই বিএমআইতে পৌঁছাতে চাই। অনেক সময় কি হয়, আমরা একটা ওজন টার্গেট করে চলি, তো সেইটা কিন্তু অ্যাকচুয়ালি ভুল। কারণ সবার কিন্তু উচ্চতা আলাদা, সবার হাইট আলাদা অবশ্যই, এবং সেই কারণে আপনারা বিএমআই নিজেদের ক্যালকুলেট করুন, আপনাদের টার্গেট বিএমআই একটা সেট করুন, সেইটা রিচ করার জন্য আপনার ওজন হাইট অনুযায়ী কতটা করা উচিত সেইটা আস্তে আস্তে শর্ট টার্গেটস রেখে সেই বিএমআইতে পৌঁছানোর চেষ্টা করুন। তো এই ভিডিও থেকে এটাই টেক হোম মেসেজ বলবো যে আপনাদের রেগুলার হ্যাবিটের মধ্যে, যেমন আমরা ব্রাশ করছি, কাজে যাচ্ছি, খাওয়া দাওয়া করছি, ঘুমোচ্ছি, হাঁটা চলা, মেডিটেশন, একটু এক্সারসাইজ বা ব্যায়াম, আর একটু খাওয়াটা কন্ট্রোলের দিকে টু সাম এক্সটেন্ট যদি রাখেন, তাহলে দেখবেন অটোমেটিক্যালি আপনারা ধরুন টার্গেটটা সেট করে রেখেছেন একটা বিএমআই বা একটা ওজনের, যেটাই সেট করে রেখেছেন, শর্ট শর্ট টার্মে ওজন এবং লং টার্মে বিএমআই টার্গেট সেট করে রেখেছেন, সেটা কিন্তু অটোমেটিক্যালি আপনি পৌঁছে যাবেন। রোজ রোজ ওজন দেখারও দরকার হবে না, আপনি 6 মাস পরে দেখলেন, 6 মাস পরে বিএমআই দেখলেন বা 1 বছর পরে বিএমআই দেখলেন, তাতে কিন্তু আপনি এই অভ্যাসগুলো যদি একটা ভিশাস সাইকেলের মতো করে নেন, দেখবেন যে অটোমেটিক্যালি সেই গোলে পৌঁছে গেছেন। তো জীবনশৈলীর পরিবর্তন নিয়ে বা জীবনশৈলী নিয়ে এবং সেইটার যে ব্যথায় যে ইম্প্যাক্ট হয় সেটা নিয়ে যদি কারো কিছু প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, আমি যথাসাধ্য চেষ্টা করবো সেগুলো উত্তর দেওয়ার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।